ওয়েলকাম ভিউয়ার্স। আজ 18ই ফেব্রুয়ারি 2025 সালের মাধ্যমিকের ভূগোল পরীক্ষাটি হয়ে গেল। তো তোমাদের প্রশ্নটি আমি আজকে এনেছি উত্তর সহ। তোমরা কেমন কি উত্তর করেছো সেটা একটু মিলিয়ে দেখে নাও। দেখো, একের দাগের এমসিকিউর ফার্স্ট প্রশ্নটা যেটা ছিল, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো এটা পাইন। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। এটা হচ্ছে রাগি। নেক্সট 1.3, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে হবে। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হল NH2, ন্যাশনাল হাইওয়ে 2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে পুঞ্জিত ক্ষয় বলে। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা হচ্ছে মিসিসিপি, মিসৌরি। আর ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলে হ্যারিকেন। নেক্সট দেখো, অধঃক্ষেপণের একটা উদাহরণ হচ্ছে স্লিট। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে বান ডাকা। নিম্নলিখিতগুলির মাধ্যমে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। আচ্ছা, এবারে শুদ্ধ অশুদ্ধগুলো মিলিয়ে নাও। প্রথমেরটা যে সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটা হবে শুদ্ধ। হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা অশুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটা শুদ্ধ। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, এটা শুদ্ধ হবে। নেক্সট দেখো, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটা অশুদ্ধ হবে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা অশুদ্ধ। শুল্ক ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কটাল দেখা যায়, এটাও অশুদ্ধ। এরপর দেখো শূন্যস্থান পূরণগুলো আছে। প্রথমেরটাই, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আঁধি নামে পরিচিত। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল, PIXEL, পিক্সেল। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিগি অবস্থান বলে। ওকে, নেক্সট হচ্ছে, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ভূপ্রাকৃতিক প্রক্রিয়া বলে। আর লাস্টেরটা হচ্ছে, নদী দ্বারা বহন পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়। এরপরেরগুলো দেখো, যে কোনো 6টি করতে বলেছে, আমি সবগুলোই বলে দিচ্ছি। একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 1 করে আছে। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? সেটা হবে ধান। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ, 1 মিলিয়ন। ভূবৈচিত্র্য মানচিত্র প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত হবে? এটা
সেন্টিমিটার হবে। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? এটা হচ্ছে পল্লল শঙ্কু বলে। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম হচ্ছে আইসোহাইট। আচ্ছা, নেক্সট দেখো, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? এটা হবে উত্তর আটলান্টিক স্রোত। আর কাশ্মীরে প্রবাহিত বিতস্তা মানে ঝিলম নদী কোন নদীর উপনদী? এটা হচ্ছে সিন্ধু নদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এটা হচ্ছে ঝুম চাষ। এরপরে দেখো, ম্যাচিংটা দেখে নাও, বাম দিক ডান দিক। কান্ডালা এটা হবে করমুক্ত বন্দর। রাজস্থান এটা হবে লুনি। লাদাখ এটা হবে খারদুংলা। আর ভিলাই এটা হবে লৌহ ইস্পাত শিল্প। ওকে, এরপর দেখো 2 মার্কসের যে অ্যান্সারগুলো আছে আমি সেগুলোও করে দেওয়ার চেষ্টা করেছি। বিস্তারিত এখানে লেখা সম্ভব হয়নি, আমি কিছুটা করে তোমাদেরকে টাচ দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে অ্যান্সারগুলো কি হতো। অনুসারী শিল্প বলতে কি বোঝায়? এটা হচ্ছে অনুসারী শিল্প হচ্ছে সেই শিল্প যে শিল্পগুলি অন্য কোনো বৃহৎ শিল্পের উপর নির্ভর করে গড়ে ওঠে। ঠিক আছে। আচ্ছা, তারপরে সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম কি? পূর্ব প্রান্তেরটা হচ্ছে কলকাতা আর পশ্চিম প্রান্তেরটা হচ্ছে মুম্বাই। আচ্ছা, ফলস কালার বা ছদ্ম রং বলতে কি বোঝায়? ফলস কালার বা ছদ্ম রং হলো একটি কৌশল যেখানে ছবিতে স্বাভাবিক রঙের পরিবর্তে অন্য কোনো রং ব্যবহার করা হয়। ঠিক আছে। উপগ্রহের সেন্সর কি? এটি এমন যন্ত্র যা পৃথিবী থেকে আসা বিভিন্ন ডেটা মানে তথ্য সংগ্রহ করে। নদীর অবঘর্ষ বলতে কি বোঝো? নদীর অবঘর্ষ হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে নদীর স্রোত তার নিজের গতি এবং বহন করা নুড়ি পাথর ইত্যাদির মাধ্যমে নদীর তলদেশ ও পাড় ক্ষয় করে। অ্যালবেডোর এর সংজ্ঞা চাইছে। এটা হচ্ছে যে অ্যালবেডোর হলো কোনো পৃষ্ঠের সূর্যের আলো প্রতিফলিত করার ক্ষমতা। এটা 0 থেকে 1-এর মধ্যে একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। 0 মানে প্রতিফলন নেই আর 1 মানে পূর্ণ প্রতিফলন আছে। সরি। শিশিরাঙ্ক বলতে কি বোঝায়? শিশিরাঙ্ক হলো সেই তাপমাত্রা যে তাপমাত্রায় পৌঁছালে বায়ুতে থাকা জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে শিশিরে পরিণত হয়। এটি বায়ুমণ্ডলের আর্দ্রতার পরিমাপক। আচ্ছা, আরেকটি প্রশ্ন, সিজিগি এটা হচ্ছে কি? হ্যাঁ, পরপর ওয়ার্ডটা দিয়েছে বলে অনেকে কনফিউজড হয়ে গেছে। সিজিগি কি? তার মানে কি এখানে বলতে চাওয়া হচ্ছে যে সিজিগি কাকে বলে, অ্যাকচুয়ালি ওটা কী জিনিস? সিজিগি হচ্ছে, বলে রাখি, একটা যোগ বিন্দু। সেটা হচ্ছে নিজের পথে ঘুরতে ঘুরতে যখন চন্দ্রের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র আর সূর্যের কেন্দ্র এক সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি বলে। কিন্তু সিজিগি মানে হচ্ছে একটা যোগ বিন্দু। আচ্ছা, বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও। এটা কি হবে? যে বর্জ্যগুলি মানুষ বা পরিবেশের পক্ষে ক্ষতিকর, হ্যাঁ, তাদেরকে বিষাক্ত বর্জ্য বলে। যেমন উদাহরণ দিতে পারো রাসায়নিক দ্রব্য, তেজস্ক্রিয় পদার্থ ইত্যাদি। আচ্ছা, বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো? বর্জ্যের পৃথকীকরণ বলতে তাদের বর্জ্যগুলোর বৈশিষ্ট্য এবং উপাদান অনুযায়ী আলাদা আলাদা করে দেয়া আর কি। আচ্ছা, কচ্ছের রণ কি? ভারত ও পাকিস্তানের সীমান্তে অবস্থিত একটি বিশাল লবণাক্ত জলাভূমি। এটি গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় অবস্থিত। আচ্ছা, তারপরের প্রশ্নটা হচ্ছে কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও। মানে একই জমিতে কৃষি এবং বন উভয়ই কার্যক্রম পরিচালনা করার একটা পদ্ধতি হচ্ছে কৃষি বনসৃজন। ঠিক আছে। এতে একই সাথে খাদ্য উৎপাদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা হয়, যা মাটি ক্ষয় রোধ করে,
তারপর জীব বৈচিত্র্য বৃদ্ধি করে এবং কৃষকদের আয় বাড়াতেও সাহায্য করে। ঠিক আছে, এই ছিল তোমাদের 2 মার্কসের অ্যান্সারগুলো। এরপরে দেখো এখানে দেওয়া আছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্নগুলো আমি সব পড়ছি না, দেখিয়ে দিচ্ছি, তোমরা দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এরপরে বিভাগে 5 নম্বরের প্রশ্ন ছিল, যে কোনো দুটো করতে হবে। আর লাস্টে এখানে দেখো 5 নম্বরের প্রশ্ন আরও কিছু দেওয়া আছে। এরপরে শেষে ছিল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। আর মানচিত্রটা এখানে বিভাগ চয়ে দেওয়া আছে, 10টা ম্যাপ পয়েন্টিং, দেখে নাও কী কী ছিল। আর লাস্টে বহিরাগত প্রার্থীদের জন্য ছিল। আজ এই পর্যন্তই, আবার পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে। ভালো থেকো।